হেফাজত থাকার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আজকে শুক্রবার, সপ্তাহে কয়দিন? একদিন। শুক্রবার সপ্তাহে কয়দিন? একদিন। একদিনের সমান আল্লাহ তাআলা এই দিনের যে সম্মান দিয়েছেন, এই দিনের যত ইজ্জত দিয়েছেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি জুমার নামাজ আদায়ের জন্য গোসল করে, পবিত্রতা অর্জন করে, তার সর্বোচ্চ সুন্দর জামা পোশাক পরিধান করে, সুগন্ধি মেখে জুমার নামাজের জন্য রওনা দেয়, আল্লাহ রাসূল বলেন সে যেন ইহরাম বেঁধে হজ করার জন্য রওনা দেয়। সুবহানাল্লাহ। সে যেন ইহরাম বেঁধে হজ করার জন্য রওনা করে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা যারা এসেছি তারা এই সওয়াবগুলো পেয়েছি। আল্লাহ রাসূল তারপরে বলেন, কোন মুসলমান যখন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে এইগুলা করে বের হবে, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা কদমের বিনিময়ে 700 করে গুনাহ মাফ করে দেবে এবং 700 করে আমলনামায়, তা 700 করে নেকি তার আমলনামায় লেখা হবে। এবং সর্বপ্রথম যে জুমার মসজিদে আগে আসতে পারবে, সবার আগে, সবার, আমরা এই কোন সময় কি ঘুমান নাকি? আমরা এই সবার শেষে। অথচ আল্লাহর নবী বলেন জুমার দিন যে সবার পূর্বে মসজিদে আসবে, কথাগুলো খেয়াল করে শুনুন, সবার আগে যে মসজিদে আসবে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা উট কোরবানির সওয়াব দান করে দেবে। এরপরেই শেষ নয়, আল্লাহ রাসূল তারপরে বলেন, যে ব্যক্তি জুমার নামাজে আসলো, যেই জায়গায় জায়গা পায় ওই জায়গায় বসলো এবং ইমাম সাহেবের খুতবা, কথা, আলোচনাগুলা মনোযোগ দিয়ে শুনলো, নামাজ আদায় করলো, গত শুক্রবার থেকে এই শুক্রবার পর্যন্ত যতগুলা গুনাহ তার দ্বারা সংগঠিত হয়েছে, আল্লাহ তাআলা সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। দেখছেন, এক সপ্তাহ সগীরা গুনাহ জুমার নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর আমল কোন মুসলমান ছাড়তে পারে? কথা বলে ছাড়তে পারে? কিন্তু তারপরেও দেখা যায় কিছু মানুষ জুমার নামাজ ছেড়ে দেয়। আছে না এরকম? আছে না? আছে। আপনাদের সমাজে মনে হয় নাই? আছে এরকম? জুমার নামাজ ছেড়ে দেয়, জুমার নামাজ পড়ে না, পড়তে আসে না, অলসতা করে, অথবা আসলেও এমন একটা সময় আসে যেই সময় আসলে আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে অনেক মুসল্লিদের আমলনামায় কোনো জুমার নামাজের হাজিরা থাকবে না। কেন? মুহাদ্দিসিনে কেরাম উদাহরণ দিতে গিয়ে বলেন, কোন স্কুল, কোন মাদ্রাসা, কোন ভার্সিটি প্রতিষ্ঠানে যখন প্রথম ক্লাসে যখন ঘন্টায় যখন হাজিরা করা হয়, প্রেজেন্ট দেওয়া হয়, কোন ছাত্রছাত্রী এসেছে তাদেরকে প্রেজেন্ট, কারা এসেছে কারা আসে নাই, কারা আসছে যারা তাদেরকে প্রেজেন্ট দেওয়া হয়, যারা আসে নাই তাদেরকে অ্যাবসেন্ট দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু কিছু মুসলমানদের আমলনামায় জুমার নামাজের তালিকা থাকবে না। কারণ কি? কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন যেই দিন সূর্য সকালবেলা উদিত হয়ে যায়, কথা শুনতে আছেন? জুমার দিন যেই দিন সকালবেলা সূর্য উদিত হয়ে যায়, জুমার মসজিদের গেটের সামনে ডান পাশে বাম পাশে দুইজন ফেরেশতা দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। দুইজন ফেরেশতা দাঁড়িয়ে যায়, যারা মসজিদে আসে তাদেরকে স্বাগতম, শুভেচ্ছা এবং আহলান সাহলান বলে আল্লাহর কাছে তাদের জন্য তার পক্ষ হয়ে মাফ চাইতে থাকে। সুবহানাল্লাহ। ফেরেশতারা এইভাবে অনবরত করতে থাকে।
যখন আজান হয়ে যায়, জুমার নামাজের যখন আজান হয়ে যায়, আজানের কিছুক্ষণ পরে যখন ইমাম সাহেব মিম্বারে উঠে যখন খুতবা দেওয়া শুরু করে দেয়, আরম্ভ করে দেয়, তখন ওই ফেরেশতারা তাদের ডিউটি ছেড়ে ইমাম সাহেবের খুতবার জন্য চলে আসে। সুবহানাল্লাহ। এখন বলেন তো, যেই ফেরেশতারা আপনার হাজিরা করতেছে, আপনি জুমার নামে আসছেন কিনা, জুমার নামাজে হাজিরা করতেছে, তালিকা উঠতেছে, কিন্তু ফেরেশতা যখন ইমাম সাহেবের কথা খুতবা শোনার জন্য যখন আসলো, তখন খাতাটাকে বন্ধ করে দিল। খাতাটা কি হয়ে গেল? খাতা বন্ধ হয়ে গেল। এই খাতা বন্ধ হওয়ার পরে যদি কোনো মুসলমান জুমার নামাজে আসে, তাইলে জুমার নামাজ আদায় হবে ঠিকই, কিন্তু আমল নামার তালিকায় তার জুমার নামাজটা উঠবে না। ঠিক না? কারণ ফেরেশতা তো এখন ইমাম সাহেবের কথা শুনে, ইমাম সাহেবের কথা শুনে হাজিরা ক্লোজ হয়ে গেছে। এখন আর যে আসলো তার হাজিরা এখন আর উঠানো। আমার ভাইয়েরা, এই জন্য জুমার মসজিদে আগে আসা দরকার না সবার শেষে? আগে আসা দরকার। আগে আসলে গুনাহ মাফ হবে, হাজিরায় উঠবো, একটা কোরবানির সওয়াব পাবো। আমার ওস্তাদ বলছে, কেউ যদি মসজিদে আগে আসতে না পারে, আগে আসতে, অনেকে আছে না মসজিদে আগে আসতে পারে না, মসজিদের পাশে এসে চা খাবে, আড্ডা দিবে, চার দোকানে বসে থাকবে, কিন্তু মসজিদে আগে আইবে না। আছে না এরকম মানুষ? একা মাস চললে কই লঙ্গি, কই জোতা, কই আর উজু, তাড়াতাড়ি উঠি আয়া তাই গরুলা ধরার চেষ্টা করে, প্রথম রাখা ধরার চেষ্টা করে। আছে না এরকম মানুষ? মসজিদে আগে আসতে পারে না। আবার ওস্তাদ বলছে, যারা মসজিদে আগে আসতে পারে না, বাড়িতে বইয়া লেনায়, আছে না নাই? বাড়িতে বইয়া আলিশামি করে মসজিদে আসতে পারে না, তাদেরকে 2টা বিয়া করায় দাও। কয়টা? কয়টা বিয়া? 2টা বিয়া করায় দিবা, ভোর জ্বালায় মসজিদে বইয়া থাকবো। ঠিক না? 2টা বিয়া করায় দিলে ভোর জ্বালায় কইব মসজিদে আইব, চিন্তা করবো 2 ভোর জ্বালায় ঘরে থাকা যায় না, মসজিদে আমার জন্য সবচাইতে বেশি নিরাপদ। ঠিক না? আমার ভাইয়েরা, মসজিদে শুক্রবারে সবার আগে আসলে লাভ না লস? আর জোরে কয় না কা? আর লাভ লাভ আর লাভ। লাভ যারা জানে তারা লাভ গ্রহণ করে, আর লাভ যারা জানে না তারা লাভটা গ্রহণ করতে পারে না। ঠিক কিনা? আর আল্লাহ বলছেন, লাভ তো গ্রহণ করবে তারাই যাদেরকে আমি আল্লাহ বিবেক দিয়েছি, জ্ঞান দিয়েছি, আকল দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সূরাতুত তাহরিম, পবিত্র কোরআনুল কারীমের 28 নম্বর পারার 66 নম্বর সূরা, এই সূরার 10 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। 10 নম্বর আয়াত। আমার বন্ধুরা, পবিত্র কোরআনুল কারীমটাকে আল্লাহ তাআলা মানুষের জন্য এক উপদেশের জন্য এক কিতাব হিসেবে রচনা করেছেন। সুবহানাল্লাহ বলে। এই কোরআন শুধু মানুষ শুনবে, মানুষ শুধু এটা জানবে তাই না, মানুষ এটা আমল করে নিজেকে পরিবর্তন করবে, পরিবারকে পরিবর্তন করবে, সমাজ পরিবর্তন করবে, রাষ্ট্র পরিবর্তন করবে। ঠিক কিনা? আমরা নিজেকে পরিবর্তন করার জন্য অনেক কিছু করি, ফ্যামিলি পরিবর্তন করার জন্য অনেক কিছু করি, রাষ্ট্র পরিবর্তন করার জন্য অনেক সংবিধানের বিধিবিধান প্রয়োগ করি, কিন্তু না কিছুতেই তো কোনো কাঙ্ক্ষিত ফলাফল হয় না। কারণ হলো, মানুষ সৃষ্টি করছেন আল্লাহ। কে সৃষ্টি করছেন? আল্লাহ। এর করছে আল্লাহ, রামদেবের মানে আরেকজনই করছে। মানুষ সৃষ্টি করছে কে? আল্লাহ। মানুষ সৃষ্টি করছে আল্লাহ। এবং এই মানুষ কোথায়, কোন জায়গায়, কোন পথে, কিভাবে চললে ভালো থাকবে, এইটা সবচাইতে বেশি ভালো জানে কে? আল্লাহ। আল্লাহ জানে মানুষ যদি আমার এই কোরআন মানে পৃথিবীর সব চাইতে ভালো থাকতে পারবে। ঠিক কিনা? কোরআন মানলে ভালো থাকা যাবে, কোরআন না মানলে ভালো থাকা যাবে না। কবে জানি বললাম না যে সৎ জীবন যাপন করা, এইটা কত বড় যে ইন্টারেস্টিং একটা বিষয়, এইটা তিনিই জানবেন যিনি সৎ জীবন যাপন করেন। ঠিক কিনা? চোরের জীবন কি ফুর্তি আছে? কথা কয় না। যে ইয়াবা খায়, ডাইল খায়, বাবা খায়, সে রাস্তায়, দোকানে, বাজারে ফেরি মানে করতে পারে? কা করতে পারে না কেন?
কারণ ডেভিল হান্ট এখন চলতে আছে, এখন চলে যেটার নাম কি ডেভিল হান্ট। এই ডেভিল হান্টের মধ্যে সে কখন পড়ে যায়, এই জন্য যারা ডাইল খায়, যারা বাবা খায়, তারা সুস্থ জীবনযাপন করতে, কিন্তু যারা এগুলার দ্বারের কাছে যায় না, তাদের কোনো মনের কোনো খোঁচা বাজে, কোনো আনইজি ফিল হয়, তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে, কোনো দিকের কোনো চিন্তা ভাবনা তাদের করতে হয় না। সো আল্লাহর কোরআনের বিধান মতো যারা চলে, তাদের জীবনও কোনো টেনশন, কোনো ভয়, কোনো দুশ্চিন্তা, কোনো খারাপ তাদের মনের মধ্যে লাগে না, ঠিক কিনা? সুতরাং কোরআনই জীবনযাপনই হলো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জীবনযাপন, ঠিক কিনা? কোরআনের জীবনযাপনের বাহিরে যে জীবনযাপন, ওইটা হলো শয়তানি জীবনযাপন। কিসের? শয়তানি। ওটা কিসের? শয়তানি। আল্লাহ তাআলা কিছু মানুষকে শয়তানে আক্রমণ করেছে। শয়তান যখন আল্লাহ সৃষ্টি করেন, শয়তানকে আল্লাহ বললেন উসজুদ লি আদম, আদমকে সিজদা দাও, আদমকে সিজদা দাও, আদম আলাইহিস সালামকে সিজদা দাও। শয়তান তার যুক্তি দাঁড় করাইলো, আনা খালাকতানি মিন নার, হে আল্লাহ আমি হইলাম আগুনের তৈরি, ও খালাকতাহু মিন তিন, আর আদম হইল মাটির তৈরি, সুতরাং আগুন জ্বালায়া দিলে সে তো ঊর্ধ্বের দিকে উঠে, উপরের দিকে উঠে। সুতরাং ঊর্ধ্বমুখী কোনো জিনিস নিম্নমুখী কোনো জিনিসের সামনে সিলিন্ডার করতে পারে না। আল্লাহর কাছে যুক্তি দেয় শয়তান। কে দেয়? জোরে কর না কা? শয়তান যুক্তি দেয়। আল্লাহ বলছে তোমার এই যুক্তি চলবে না, তুমি সেজদা দিবা কিনা বলো। শয়তান বলল না, আমি কোনোভাবে সেজদা দিব না। আল্লাহ তাআলা বললেন তাহলে তোমার এর ফসল হিসাবে তোমার জীবনে যত ভালো আমল আছে, সমস্ত আমলগুলো আমি আল্লাহ নষ্ট করে দিলাম, এবং তোমাকে আমি আল্লাহ চিরদিনের জন্য জাহান্নামী বানায়া দিলাম, এবং তোমাকে আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। কয়টা দিছে? তিনটা জিনিস দিছে। কয়টা? এক নম্বরে জীবনে যত ভালো আমল আছে সব কিছু কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। দুই নম্বরে চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে দিল। তিন নম্বরে কি দিল? কিয়ামত পর্যন্ত। শয়তান কি মরবে? এত মানুষ মরে, শোনেন কোন সময় মাইকিং শুনছেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শয়তান মারা গেছে, শুনছেন? শয়তান মরবে না, কারণ শয়তান থাকবে কোন দিন পর্যন্ত? কিন্তু শয়তানের মধ্যে আবার ধরন হলো দুইটা। কয়টা? আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি, তারপরে কি? আলহামদুলিল্লাহ, দেখছেন আপনারা তো কোনো কিছু কইতেন, আপনারা শোনেন, হুজুরে কইতে আছে আমি শুনতে আছি, কি কয় আর কি শুনি আল্লাহ জানে, ঠিক না? খেয়াল দিয়ে শোনেন কোথায় থেকে কোথায় আসে। একটা শব্দ বলার পরে যদি আরেকটা শব্দ জানার পরে না বলতে পারেন, তার মানে বোঝা গেল মনোবিজ্ঞানের ভাষায় আপনার মন এখানে নাই, ঠিক কিনা? কন আমি যদি আপনার বাবার নাম জিজ্ঞাই, আমি যদি বাবার নাম না কইতে না ঝটফট, তা আপনি জানেন নাকি? তা আপনি এখানে নেই। মিনাল জিন্নাতি ওয়ান্নাস, শয়তান হলো দুই ধরনের। এক নম্বরে জিন শয়তান, দুই নম্বরে মানুষ শয়তান। মানুষ শয়তান মাঝে মাঝে মারা যায়, কিন্তু জিন শয়তান কখনো মারা যাইবে না। জিন শয়তানের হায়াত আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়ায় দিয়েছে, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত দিয়ে দিছে। শয়তানকে আর একটা পাওয়ার আল্লাহ দিছে, তুমি যে কোনো মানুষকে যে কোনো সুরাত দিয়ে ধোঁকা দিতে পারবা, এতে আমার কোনো আপত্তি নেই। শয়তান আল্লাহর সাথে কমিটমেন্ট করে, আল্লাহ তুমি যেহেতু আমার এতগুলা পাওয়ার দিলা, আমি শয়তান তোমার সাথে এই কমিটমেন্ট করলাম, এই ওয়াদা করলাম, তোমার একটা বনি আদমকেও আমি শয়তান জান্নাতে যেতে দিব না। এটা কইছে কি? শয়তান। আল্লাহ বলছেন না না না, আমার যারা খাঁটি বান্দা তাদেরকে তুমি জাহান্নামে নিতেও পারবা না। আমার যারা খাঁটি বান্দা, শত কৌশল শত মেডিসিন মাইরিয়া হইল, তুমি তাদেরকে নামাজ থেকে বিরত রাখতে আরো জোরে গায় না কান। একদিন বর্ষাকালে এক মুরব্বী জুমার নামাজে আসবে, এখন আইসা তার আগে আসবে মুরব্বীর, এইটা হইল চিন্তা, আগে আসবে এইটা হইল চিন্তা। কিন্তু মুরব্বীর মনের মধ্যে এতটাই প্রেশানি, এতটাই ইমানি জাগ্রত, ইমানি তেজ এতটাই, তার বৃদ্ধি এতটাই প্রবল। মুরব্বী মসজিদে আসবে, কিন্তু বর্ষার কারণে কি আইতে পারতেছে না। ঘরের সবাই তারে বাধা দেয়, মুরব্বী মানুষ
রাস্তা পিছলা, যদি পিছল গায়ে পড়ে যায় তাহলে পা ভেঙে যাবে, তার খেদমত করা কষ্ট হয়ে যাবে, পরিবারের সবাই বাধা দেয়, কিন্তু মুরব্বীকে আটকানো যায় না। মুরব্বী এসেই পারবে। শয়তান তারে বিভিন্ন সূরা দিয়ে আটকাইতে চেষ্টা করে, দেখে যে না সম্ভব না। একবারে মুরব্বী মসজিদে বের হওয়ার জন্য বের হয়েই গেল, বের হয়েই শয়তান কোনোভাবে আটকাইতে পারে না। শয়তান হঠাৎ করে এক যুবকের সিরাত ধারণ করে মুরব্বীর সামনে হাজির হয়ে বলে, মুরব্বী আমি আপনার জন্য এসেছি, আপনি মুরব্বী মানুষ, এই পিছলা রাস্তা দিয়ে মসজিদে যাবেন সম্ভব না, আপনি আমার কান্দে ওঠেন, আমি আপনারে মসজিদে দিয়ে আসি। মসজিদে যখন নিয়ে আসে পরে মুরব্বী তারে জিজ্ঞেস করছে, যুবক তুমি কে? তোমারে তো চিনি না, তোমার এই সমাজে কোনোদিন দেখি নাই। এইবার জবাব দেয়, আমি কোনো যুবক না, আমি হইলাম শয়তান। আমি কি কথা বোঝেন? আমি কি? এখন মুরব্বী চিন্তা করছে, আল্লাহর কসম কোনদিন শয়তান মানুষের মসজিদে আইনা দিবে এটা আমি বিশ্বাস করি না, কিন্তু তুমি আমারে কিভাবে মসজিদে আনলা বলো? তোমার তো কাজ ছিল আমাকে মসজিদ থেকে দূরে সরাইয়া দেওয়া, মসজিদে না যাই এই বন্দি করা, আমারে জালে আটকানো, কিন্তু তুমি আমারে কান্দে কইরা মসজিদে নিয়ে আসলা, তারও কারণ কি? এইবার যুবক শয়তান নামক ওই যুবক বলে, মুরব্বী আপনার আমি বহু সিস্টেমে আটকাবার চেষ্টা করছি কিন্তু পারি না, সর্বশেষ যখন দেখতে পাচ্ছি আপনার দৃঢ় ইমানের বলে আপনি যখন মসজিদে এসে পড়বেন, আমার মাথায় একটা বুদ্ধি আসলো। কি আসবে? আমার মাথায় একটা বুদ্ধি আছে, এই মুরব্বী একটা কদম দিবে 70টা গুনাহ মাফ হয়ে যাইবে, 70টা নেকি তার আমল নামায় লেখা হয়ে যাইবে। আমি শয়তান চিন্তা করলাম, এই মুরব্বীরে যদি আমি কান্দ করিয়া নেই, কদম আর মারতে কথা কয় না, কদম আর মারতে পারবে না, আর মুরব্বীর গুনাহ মাফ হইবে না, আমল নামায় নেকিও লেখা হইবে না। এই জন্য বন্ধু আমার শয়তান সবসময় চিন্তা করে আমাকে কিভাবে জাহান্নামে নেওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? আর খাঁটি যারা ঈমানদার তাদেরকে আল্লাহ যে কোনো উপায় হোক তাদেরকে আল্লাহ জান্নাতে নেবেন, কথা বলেন ঠিক কিনা? জান্নাতে নেবেন। সুতরাং এমনও যদি হয় আল্লাহ যদি কোনো বান্দাকে জান্নাতে নিতে চান, তাহলে সেই জান্নাতের উসিলা এমন হতে পারে আপনার জীবনে কোনো একটা কুকুরকে এক লোকমা খাবার খাওয়াইছেন, আল্লাহ সে উসিলা দিয়ে হলো জান্নাতে নিবে, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা বলতেছিলাম, এই পৃথিবীতে মানুষের মধ্যে দুইটা ধরন, একটা হইল শয়তান মানুষ আর একটা হইল মোমেন মানুষ, ঠিক কিনা বলেন? মোমেন দুইজন নারী, মোমেন দুইজন পুরুষ, আর মোমেন কাফের দুইজন নারীর কথা আজকে আমি এখানে উল্লেখ করব। আল্লাহ তাআলা বলেন সূরাতুত তাহরিমের 10 নম্বর আয়াতে, দুইজন কাফের নারীর উদাহরণ দিয়েছেন, কাফের, অথচ কাফের দুইজন নারী পৃথিবীর এমন দুইজন পুরুষের স্ত্রী যারা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন তো শ্রেষ্ঠ হইবে কে? যার ঈমান আছে না নাই? জোরে কোন? শ্রেষ্ঠ হইবে যার ঈমান আছে সে। আবার সেই শ্রেষ্ঠ মানুষ যদি হয় একজন নবী, এমন শ্রেষ্ঠর উদাহরণ আর হতে পারে না, কথা বলে ঠিক কিনা? ঈমান থাকলেই তো শ্রেষ্ঠ, ঈমান থাকলেই কি কথা কয় না, জবাব নাই, ওয়াজ করা যাবে না। ঈমান থাকলে কি শ্রেষ্ঠ, তারপরে যদি হয় নবী, তাহলে সেই শ্রেষ্ঠর আর তুলনা হয় না, সেই শ্রেষ্ঠের আর তুলনা হয় না। এমন দুইজন নবী, যেই দুইজন নবী তাদের স্ত্রীরা হইল কাফের। স্ত্রীরা কি? এখন নবীর স্ত্রী কাফের হইবে, আপনি এটা মানতে পারেন? আজকে শোনেন, আপনার সামনে যে বয়ান করে, হ্যার বউ যদি যায় অনেন বিলের তোলে গরু আনে, আগামী জুমা ভরাইতে দিবেন, কথা কয় না কা? কে সমস্যা কি? আমার বউ শুনে বিলের তো খালি গরু আনছে, হয়তো কাপড়টা একটু বেশি উঠছে, ঠিক না? হয়তো কাপড়টা একটু বেশি উঠছে, তাহলে সমস্যাটা কি? সমস্যা হইলে এমন যে ইমামের বউ ব্যাপারটা করে, ওই ইমামের ইমামতিতে গ্রহণযোগ্য না। যেই নবীর স্ত্রী কাফের, সেই নবীর আল্লাহ কেমনে রাখলো, ঠিক কিনা বলেন? কত সুন্দর চমৎকার আল্লাহর নিয়ম। আল্লাহ গোটা মানব কুলকে বুঝিয়ে দেন, মানুষ আমি আল্লাহ কিসের থেকে কি বাই করতে পারি, এটা মানুষের কল্পনার বাইরে থাকতে পারে, কিন্তু আমি আল্লাহর কল্পনার বাইরে মোটেও না, ঠিক কিনা বলেন? এই দুইজন কাফের নারীর কথা আল্লাহ উদাহরণ দিয়েছেন।
ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط। এক নম্বরে নূহের স্ত্রী, নূহ নবীর নাম শুনছেন নি? নূহের স্ত্রী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীও ছিল কাফের, আর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীও ছিল কাফের। এই দুইজন নবীর সবচাইতে বেশি নাম শুনছেন নূহ, কারণ নূহ নবীর সাথে অনেক ঘটনা জড়িত। নূহ নবীকে দ্বিতীয় আদম বলা হয়, কারণ নূহ নবীর সময় এত প্লাবন হয়ে গিয়েছিল, এত বন্যা হয়ে গিয়েছিল, মাত্র ৮১ জন মানুষ সেই সময় জীবিত ছিল। কয়জন? ৮১ জন মানুষ বাদে পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা নূহ নবীকে যে দাওয়াতের মিশন দিয়েছিলেন, নূহ নবী সেই দাওয়াত দিয়েছিলেন। দাওয়াত দেওয়ার পরে ৯৫০ বছর দাওয়াত দিয়েছে। কত বছর? সোজা কথা নেই, ৯৫০ বছর। আপনার বয়স কত? কত? আমরা যারা এই বর্তমান যুগে যারা সর্বোচ্চ হায়াত পাই ১২০-৩০, ঠিক কিনা? ১৩০ বছরের মানুষ এমন একজন আছে পৃথিবীতে, পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ। এই ৯৫০ বছর দাওয়াতই দিছে শুধু। ৯৫০ বছর কোরআনের দাওয়াত দিয়া, ইসলামের দাওয়াত দিয়া, আল্লাহর পক্ষে দাওয়াত দিয়া, রিসালাতের দাওয়াত দিয়া, ইসলামের পক্ষে, রিসালাতের পক্ষে আল্লাহর দলে মানুষকে হেদায়েত করছেন। মানুষকে আল্লাহ হেদায়েত দিছে ৮১ জন। কয়জন? ৮১ জন যখন হেদায়েত হলো, বিনিময়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা শুধু অত্যাচার করে নাই, নির্যাতন করে নাই। তাতে এত নির্যাতন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম করছে, নূহ আলাইহিস সালাম একসময় দরজের বাইরে চলে গেলেন। দরজের বাইরে চলে গেলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াত দেন, অথচ ভালো কথা বলেন, কিন্তু ভালো কথা বিনিময়ে তাদের তো উচিত ছিল কথাগুলো শোনা, কিন্তু বিনিময়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা আরে তারও বেশি নির্যাতন করেছিল। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম যখন অতিষ্ঠ হয়ে গেছে কাফেরদের যন্ত্রণায়, আল্লাহর কাছে দোয়া করেছিল, ক্বালা নূহুর রাব্বি ইন্নাকুম আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। হে আমার রব, তারা তো আমাকে মানার কথা ছিল, আমাকে মানে নাই। তারা আমার উপরে যে নির্যাতন করেছিল দিনের পর দিন, ডে বাই ডে, তারা আমার উপরে নির্যাতনের মাত্রাটা আরো বাড়ায় দিয়েছিল। আল্লাহ, তোমার কাছে আমি দোয়া করি, তাদেরকে সব তুমি ধ্বংস করে দাও। তাদেরকে সব কি করে দাও? তাদেরকে ধ্বংস করে দাও, যারা নির্যাতন করছে তারা। এরপরে নূহ আলাইহিস সালাম আরেকটু বাড়ায়া করলেন, আজকে আমাকে যারা নির্যাতন করছে তাদেরকে যদি ধ্বংস করার কথা বলি তাহলে ধ্বংস হয়ে যাবে, কিন্তু এদের প্রজন্ম তো থেকে যাবে, ঠিক না? এদের ভবিষ্যৎ প্রজন্ম তো আমার উপরে অত্যাচার করতে পারেন না। আমার যারা দলীয় আছে, সঙ্গী আছে, এই সঙ্গী ব্যতীত সব কাফেরদেরকে তুমি আন্ডা কন্ডা বাচ্চা সহ সব দুনিয়া থেকে বর্ষ করে দাও, ধ্বংস করে দাও। সুবহানাল্লাহ বলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করছে কি করে নাই? আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে সব ধ্বংস করে দিলেন। ধ্বংস করতে যখন আরম্ভ হয়ে গেল, প্লাবন যখন আরম্ভ হয়ে গেল, বন্যা আরম্ভ হয়ে গেল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এখন ধ্বংস থেকে বাঁচার জন্য স্বামীর কাছে আবেদন করছে। কার কাছে? আরো জোরে বল। স্বামী আর স্ত্রী পৃথিবীর সবচাইতে গভীরতম সম্পর্ক, ঠিক কি না? স্বামী আর স্ত্রী পৃথিবীর গভীরতম সম্পর্ক। এই সম্পর্কের উপরে পৃথিবীর আর কোনো সম্পর্ক হতে পারে না। কিন্তু স্বামীর কাছ থেকে শেষ সময়টা যখন আশ্রয় চেয়েছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আজকে শুধু আশ্রয় পাবে তারা ঈমানদার হইল যারা। সুবহানাল্লাহ বলেন। ঈমানদার হইল যারা
আল্লাহর আযাব থেকে আশ্রয় পাবে তারা, ঠিক না? এখানে কে আমার স্ত্রী, কে আমার সন্তান, কে আমার দলের কর্মী, কে আমার দেশের মানুষ, এগুলা কোনো কিছু হবে না। আজকে দেখা হবে কার মধ্যে ঈমান আছে। ঈমানদার থাকলেই কেবল মুক্তি পাওয়া যাবে, ঈমানের বাইরে কোনো মুক্তির সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতটা উল্লেখ করার কারণ কি? আয়াতটা উল্লেখ করার কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মুফাসসিরিন ইকরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈমানদার ব্যতীত কোনো মুক্তি পাওয়ার সম্ভাবনা নাই। আর জোরে কান না কেন? ঈমান হলেই মুক্তি পাবেন। ঈমান না থাকার পরে আপনার যার কাছেই সম্পর্ক হোক না কেন, পীরের লগে যদি সম্পর্ক হয়, মুরিদের নামাজের খবর নাই, পীরের বড় ভক্ত আছে না নাই? এখন চিন্তা করে আমি তো অমুক বড় পীরের মুরিদ, আমাকে আল্লাহ মাফ করে দিবে পীরের উসিলায়। আল্লাহ বলে না, মাফ পাইতে হলে এক নাম্বার শর্ত হলো ঈমানদার হওয়া লাগবে। কি হওয়া লাগবে? এক নাম্বার শর্ত হলো ঈমানদার হওয়া লাগবে। ঈমানদার হইলে মাফ পাওয়া যাবে, এর বাইরে মাফ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এর বাইরে কেউ মাফ পাবে না। বন্ধু আমার, ঈমান আপনার থাকলে মাফ পাবেন, ঈমান না থাকলে কারো উসিলাতে কিয়ামতের ময়দানে মাফ পাওয়ার সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কিনা? নবীর স্ত্রীরা যদি আল্লাহর আযাব থেকে মাফ নাই পাইতে না পারেন, আল্লাহ তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকেও আযাবের মধ্যে ফেলে দিলেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের কওমের লোকেরা, দেশের লোকেরা সবচাইতে জঘন্য পাপ করত। তারা পুরুষে জিনা করত। নাউজুবিল্লাহ বলেন। পুরুষে জিনা করত, নারী জিনা করত। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে কোন মেহমান যদি আসতো, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী গোপনে তার কওমের লোকদেরকে, কাফেরদেরকে বলে দিত, তোমরা আসো, লূতের ঘরে নতুন মেহমান আসছে, সুন্দর মেহমান আসছে, এদের সাথে তোমরা অপকর্ম করো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে সতর্ক করলেন, তোমরা যদি সঠিক পথে না আসো, আল্লাহ রাসূলের পথে যদি না আসো, তাহলে খবরদারি শোনো, এমন একটা সময় আসবে যেই দিন তোমাদেরকে আমি আল্লাহ বিপদে ফেলে দিব। ওই বিপদ থেকে ওই সময় রক্ষা করার মতো কেউ নাই। যখন বিপদ এসে গেল, আসরের নামাজের সময় যখন বিপদ এসে গেল, আসরের নামাজের সময় লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশটাকে, কওমটাকে আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও, লূতের কওমকে যারা পাপিষ্ট তাদেরকে তোমরা উল্টাইয়া দাও। উল্টাইয়া দেওয়ার সময় আসরের সময় যখন ফেরেশতা আসলো, ফেরেশতা আসার পরে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এই তথ্য পাইছে। তথ্য পাওয়ার পরে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ক্ষমা চাওয়ার জন্য অথবা তার সাথে যাওয়ার জন্য সমাজ থেকে বের হইতে চাইলেন। আল্লাহ বলছিলেন, فأنزيناه وأهله إلا امرأته كانت من الغابرين। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আল্লাহর আযাব থেকে মাপ পাইতে চাইল, কিন্তু না, ওই আল্লাহর আযাব লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকেও ক্ষমা করে নাই। ওই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী নবী হইতে পারে, কিন্তু আল্লাহর অবাধ্য হইলে কোনো ছাড় পাওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক কি না? কোনো ছাড় পাওয়ার সুযোগ নাই, কোনো ছাড় পাওয়ার সুযোগ নাই। প্রিয় হাজরিন, নবীর স্ত্রী হওয়ার পরে আল্লাহর আযাব থেকে যদি মাপ পাইতে না পায়, মাপ না পায়, তাহলে আমাকেও কোনো উসিলাতে মাফ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কথা কানা রে? রোজায় যদি এক জুমার মাইশের খাওয়াই, তাহলে সম্ভাবনা আছে না? বাবাই মরিয়া গেছে, এক জুমার মাইশের যদি খাওয়াই, এক জুমার মাইশের যদি খাওয়াই, তাহলে মাপ হইব না? কে হইব না? কারণ খাওয়ানোর থেকে ইমানের দামটা আরো বেশি। ইমান যদি না থাকে তাহলে কোনো খাওয়ান টাওয়ান গরু 20টা 50টা দিয়া খাওয়াইলেও কোনো কাজ হবে না। সবচাইতে আগে প্রয়োজন কিসের? ইমানের। ইমানদার না হইলে নবীর বন্ধু হলেও লাভ হবে না। সুতরাং এই দ্বারা, কোরআনের এই কথার দ্বারা বোঝা যাচ্ছে যে কোনো আপন, কোনো নেতা, কোনো খেতা, কোনো পীর, কোনো মুরব্বী, এগুলা দিয়া কিয়ামতের ময়দানে মাপ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। মাপ পাইতে হলে নিজের ঈমান
নিজের আমল ছাড়া মাপ পাওয়া যাবে না। এরপরে আল্লাহ তাআলা আরেকজন নারীর উদাহরণ দিয়েছেন। দুইজন নবী, দেখেন দুইজন নবী আল্লাহর শ্রেষ্ঠ প্রিয় বান্দা, তাদের স্ত্রীরা ছিল কাফের, কিন্তু আল্লাহ তাআলা এই কথার মধ্যে আরেকটা গভীর তথ্য লুকিয়ে রাখছে। সেটা হলো কি জানেন? আপনারা হয়তো ভাবতে পারেন নবীর স্ত্রী কাফেরা কেমনে। দেখেন, কাফের হওয়া আর চরিত্র হনন হওয়া দুইটা কিন্তু এক জিনিস, এটা বুঝতে পারেন না আপনারা? চরিত্র যার নষ্ট হয়েছে তার পুরা দেহই নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? আর ঈমান যদি না থাকে তাহলে সে কাফের হইতে পারে, কিন্তু বিবেক তার মরে, সে এক সময় ফিরে আসতে পারে। এই যে দুইজন নবীর কথা বলা হয়েছে, স্ত্রী দুইজন নবীর দুইজন স্ত্রী কাফের। এরা কাফের ছিল বটে, কিন্তু এরা কখনো নিজের ইজ্জত স্বামী ছাড়া অন্য কোথাও ব্যবহার কাফের। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার নবীদের জন্য কোনো অপবিত্র জিনিস পছন্দ করি নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলতে পারেন কাফের হইল কেন? কাফের কি অপবিত্র? পবিত্র না, কাফেরও অপবিত্র, কিন্তু এখানে চরিত্রের দিক থেকে তারা ছিল সেরা, ঠিক কিনা? কন চরিত্রের দিক থেকে তারা কি ছিল? সেরা ছিল। আমাদের মধ্যে আছে না মুসলমান নামদারি, আছে না? স্বামীও রাহে, আবার অন্য বন্ধু বান্ধব রাহে, আছে না নাই? আপনাকে সমাজে আছে? স্বামীও রাখে, অন্য আরেকজনও, আবার স্ত্রীও রাখে, অন্য বান্ধবীও রাখে, আছে না নাই? শরীয়তে এই দুইটা চূড়ান্তভাবে নাজায়েজ এবং হারাম, ঠিক কিনা বলেন? এবং মানুষের যত কাজ কর্ম যারা করে তাদের ভিতরে সবচাইতে ন্যাক্কারজনক ঘৃণিত কাজ হইল নারী কেলেঙ্কারি, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ তাআলা আবার একজন এমন মহিয়সী নারীর উদাহরণ দিয়েছিলেন যিনি ছিলেন ইমানদার, যার স্বামী ছিল কাফের। সুবহানাল্লাহ বলেন। যিনি ছিল কি? স্বামী ছিল কি? নাম কি কাফেরের? কইতারেন? ফেরাউন। নাম কি? কই জানেন তো? নাম কি? ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। আসিয়া এমন মহিয়সী নারী ছিলেন, আল্লাহ রাসূল বলেন পৃথিবীতে শ্রেষ্ঠ নারী হলো চারজন। কয়জন? এক নম্বরে খাদিজা, দুই নম্বরে ফাতিমা, তিন নম্বরে মারিয়াম, চার নম্বরে বিবি। এই চারজন নারী হলো পৃথিবীর শ্রেষ্ঠতম নারী। এদের সমতুল্য পৃথিবীর আর কোন নারী হতে পারবে না। তবে কেউ যদি চায় এদের মতো আমল করতে, তাহলে এদের মতো আমল তারা করতে পারবে, কিন্তু সমতুল্য হতে পারবে না। প্রিয় ভাইরা আমার, এই নারীর কথা, ইমানদার মহিষী নারীর কথা আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন। এরপরে তিনি এমন ইমানদার ছিলেন, এই ফিরআউন যখন তাকে অত্যাচার করে, নির্যাতন করে, আল্লাহর কাছ থেকে চেয়েছিলেন, আল্লাহ তোমার ঘরের পাশে আমাকে একটা ঘর বানিয়ে দাও। মৃত্যুর সময় সে আল্লাহর কাছে কি চাইছে? তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দাও। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে যখন ফিরআউনের সৈনিকরা তাকে পাথর মেরে আঘাত করে হত্যা করবে, এই চূড়ান্ত ফয়সালা যখন হয়ে গিয়েছিল, তার দেহে পাথর আসার আগেই আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল দিয়ে জান্নাতের ফটো বিবি আসিয়ার কাছে তুলে ধরলেন। সুবহানাল্লাহ। বিবি আসিয়ার কাছে তুলে ধরলেন এবং বিবি আসিয়া এই জান্নাতের ভিডিও দেখতে দেখতে তার ঈমান চলে গেল। ফেরাউনের সৈনিকরা একটা নিথর দেহের উপরে আঘাত করলো, যেটা কোনো অর্থাৎ রুহুওয়ালা দেহ ছিল না। যেই দেহটা ছিল স্বাভাবিক একটা দেহ, এইটার ভিতরে কোনো রুহু ছিল না। সুতরাং বিবি আসিয়া কষ্ট পাওয়ারও কোনো তুলনা হয় না, কষ্ট পাওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ যার ভিতরে রুহু নাই তার ভিতরে আপনি যাই করেন কোনো কষ্ট পাওয়ার সম্ভাবনা নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানদার হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলবো কথা আছে বলে 5 মিনিট, কথাটা বলার পরে তারপরে বলবো। এটা শোনা।